শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে রান্না বসিয়ে দিয়ে এদিকে এসে কত কাজ করছি। দেখো, আমাদের আমলকি গাছটা গেড়েছিলাম, মানে এটা কিনে এনে ছোটোই গেড়েছিলাম, এখন বড় হয়েছে। যত বড় হচ্ছে তত হেলে যাচ্ছে। এটা হেলে গেলে তো এভাবেই বড় হবে, পরে একদম মানে বাড়ির দিকে হেলে যাবে। আর আমাদের রাস্তার দিকে হেলে গেছে, রাস্তা দিয়ে যাতায়াত করলে এটা মানে শরীরে লেগে যায়। তার জন্য ভাবছি এটা একটা টানা দেব। রশি খুঁজলাম, রশি তো পেলামই না। এখন মানে কাপড়ের থেকে পাইপ ছিঁড়ে এখন এই গাছটাকে একটু বেঁধে দিচ্ছি। এখন কিসে বাঁধবো ওইটাই খুঁজে পাচ্ছি না। পেঁপে গাছে বান দিতে নিচ্ছি, তবু দেখি এটা একদিকে হেলেই যায়। এখন একটা ভাবছি একটা খুঁটি গাঁথতে হবে, বাঁশের একটা বড় খুঁটি গেড়ে ওটার মধ্যে সোজা করে টানা দিতে হবে। সোজা করে টানা দিলে গাছটা সোজা হবে, সোজা হলে ভালো হবে। আর যদি হেলে যায় তাহলে বাড়ির দিকে হেলে যাবে, সব সময় শরীরে মাথায় লাগবে। আর আমলকি গাছ শরীরে, বাসি শরীরে লাগতে হয় না। এটার মধ্যে নাকি নারায়ণের বাস আছে, তার জন্য এটা মানে নিয়ম করে ধরতে হয়। দেখো, আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, সবগুলো লঙ্কা পেকে গেছে। এই লঙ্কাগুলো রেখেছি, মানে এগুলো পাকলে শুকিয়ে বীজ বের করে এগুলোর থেকে আবার চারা বানাবো। চারা হলে আবার গাড়লে অনেক লঙ্কা গাছ হয়ে যাবে। এই দেখো, এখানে ছোট ছোট গাছ আরও গেড়েছি। এটা কালো লঙ্কা। এই দেখো, পুঁই শাকের গাছে ভালোই পুঁই শাক হয়েছে। ভাবলাম যে শাকগুলো কেটে নিলে রান্না হবে। আজকে তো শনিবার, নিরামিষ মানে আমাদের এই মাস নিরামিষই খাবো। আমাদের নিয়ম সেবার মাস তো, 1 মাস পুরা নিরামিষ। আমরা 1 মাস ধরে নিরামিষই খাবো। আজকে কয়দিন হয়ে গেল, 10-11 দিন হয়ে গেল। মানে দশমীর দিন থেকে নিরামিষ ধরেছি, পুরো 1 মাস হলে নিয়ম সেবা শেষ হবে, তখন আমাদের ছাড়তে হবে। দেখো, গাছে পেঁপে হয়েছে, ছোট ছোট গাছে পেঁপে হয়েছে। আর এই যে দেখো নারকেল গাছটা, এই নারকেল গাছটা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। তখন একদম ছোট ছিল, মানে 2টা পাতা ছিল। তখন এসেছিল, আমাদের একদম পছন্দই হয় না, একদম ছোট ছোট, মানে 2টা ছোট ছোট পাতা ছিল আর গাছটা একদম ছোট। তারপরে কি করি, এটাই লাগিয়ে রেখেছি। এখন দেখি যে না, আস্তে আস্তে ভালোই বড় হচ্ছে। এখন গাছটাকে সোজা করে বাঁধছে, আমার ছেলে বাঁধছে, আমি বাঁধতে পারলাম না। আমি বললাম তুই দেখ তো, ঠিক করতে পারিস নাকি। এখন দেখি আমার ছেলে কি করে। এটা মানে খুঁটি গাঁথতে হবে, একটা বাঁশের খুঁটি গাড়লে এটা সোজা করে দিলে সোজা হবে। এখানে আপাতত বান দিয়ে রাখলাম, তারপরে খুঁটি গেড়ে ভালো করে বাঁধতে হবে। এই দেখো, এই গাছেও পেঁপে হয়েছে, এখনও মানে বড় হয়নি, খাওয়ার মতো উপযুক্ত হয়নি, ছোটই। এই দেখো, এখানে কাঁঠালের বীজ গেড়েছিলাম, গাছগুলো হয়েছে একসাথে 3-4টা হয়েছে। এগুলো তুলে তুলে অন্য জায়গায় গাঁথতে হবে, আর একটু বড় হোক। এই দেখো, এখানেও আরেকটা পেঁপে গাছ আছে, এটার মধ্যে হয়েছে, মানে হয়েছে 4-5টা গাছের মধ্যে পেঁপে হয়েছে। সবগুলো গাছে এখনও ছোট, মানে পাড়ার মতো বড় হয়নি। এই দেখো, এই গাছটাতে ফুল হয়েছে। আমি এখন কয়েকটা পুঁই শাক কেটে নেব। আজকে ডাল বসিয়েছি, আর ভাবলাম যে একটু শাক বানালে ভালোই লাগবে খেতে। নিরামিষ তো জানোই, আর মানে এই মাসে অনেক কিছু বাছ আছে, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। তার মধ্যে দিয়েও দেখি কি রান্না করি। প্রতিদিন ডাল ভাল লাগে না, আর সবজিও তো জানোই, নিরামিষ সবজি তো একটা সুবিধের হয় না। এই গাছে অনেক কয়েকদিন মানে শাক কেটে খাওয়া হয়েছে, ভালোই হয়েছে।
আজকেও ভাবলাম কয়েকটা মানে শাকের বেরোয়েছে, আজকে এগুলো কাটি, আজকে শাক বানাবো। বাড়ির চারপাশে জায়গা আছে, গাড়লে তো ভালোই মানে হয়, কিন্তু এবার বৃষ্টি হয়ে অনেক গাছ নষ্ট করে দিয়েছে। ঠিকভাবে মানে গাছগুলোকে উঠতে দেয় না। অন্যবার লাউ শাকের গাছ গাড়ি, লাউ গাছ হয়, কিন্তু এবার ঠিকভাবে হয়নি। দেখো এই গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে, ছোট ছোট গাছে কি সুন্দর ফুল হয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। দেখো কালো লঙ্কা গাছের পাতাগুলোও কালো হয়। এই গাছটাও বেশি লম্বা হয়ে গেছে না, তার জন্য এক সাইডে হেলে গেছে। এটাকে খুঁটি দিয়ে বাঁধতে হবে, ভালো করে সোজা রাখতে হবে। পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন এদিকে দেখছি মানে কলমি শাক আছে। কলমি শাকগুলো আছে মানে জঙ্গলে, জঙ্গলে তো আমার যেতে খুব ভয় লাগে। জঙ্গলে পোকামাকড়ের ভয় না, আমার বিশেষ করে জোকের ভয় পাই, তার জন্য আমি জঙ্গলে বেশি একটা যাই না। ভাবি যে আমার যদি জোকে ধরে, আমি জোক ভীষণ ভয় পাই। দেখো আমি কয়টা কাটলাম, তারপরে আমার ছেলেকে বললাম তুই যা, তুই কাট, আমি জোক ভয় পাই। আমার ছেলে জোক ভয় পায় না, ও খুব সাহসী, তার জন্য ওকে পাঠালাম। ও এখন দেখে দেখে কাটছে। এই দেখো শাক কেটে বাড়িতে নিয়ে আসতে না আসতেই শুনু কি মানে শুরু করেছে। ও ভাবে যে কি আনলো, কোথা থেকে আনলো, সব দেখতে হবে ওর। ও ভীষণ দুষ্টামি করে। আর আমাকে কোথাও যেতে দেখলে ও ভাবে কোথায় আমি চলে যাব। এই দেখো উড়না নিলেই ও উড়না আমার কাছে রাখতেই দিবে না, ও আমার কাছ থেকে উড়না নিয়ে গিয়ে ঘরে বিছানায় রেখে দেবে। এই উড়নাকে আর আমাকে আনতেই দেবে না। দেখো শাক এনে কাটতে বসেছি, শাকগুলো এখন ভালো করে বেছে কেটে ধুয়ে তারপরে রান্না করব। দেখো কি সুন্দর, মানে শাকগুলো খুব ভালো। আর বাড়ির জিনিস হলে যখনই মন চায় তখনই একটু তুলে নিয়ে আসি, কেটে রান্না করি, খেতেও কত ভালো লাগে। বাজারে গেলে এরকম তাজা শাক সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলেও মানে সকালে যেতে হয়, সকালে না গেলে শাকটা পাওয়া যায় না। আর দেরিতে আনলে তো জানোই ওগুলো মানে নষ্ট হয়ে যায়, সকালবেলা গেলে পাওয়া যায়। দেখো আমার শাক কাটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। ডাল ভাত হয়ে গেছে, এখন শাক বানালেই আমার রান্না কমপ্লিট। এখানে কমলি শাক আছে আর পুঁই শাক আর 2-1টা আলু।